মা কি বল? হ্যাঁ, আমাকে দাও এগুলো, আমাকে দাও না। ছি টুকাই বাবু, তোমার বন্ধুরা এসছে তোমার বাড়িতে আর তুমি ওদের না দিয়ে নিজে নেবে আগে। হ্যাঁ তো সৌমকে ছুঁয়ে তাই না ঠাম্মি? তুমি তো সব জানো, পাকা বুড়ো একেবারে। আমাকে রেড ক্যাপটা দেবে? কি? রেড ক্যাপটা দেবে? ও রেড ক্যাপ? হ্যাঁ না, দেবে। আমি রেড ক্যাপটা নেব না আমি। রেড ক্যাপটা দেব। আমি যাকে যা দেবে সেটা নিতে হবে, বুঝলে? কোনো বাকামি করলে চলবে না, একদম বাকামি করবে না। চুপ। দেখেছো? এই দিদি কি ভালো। হ্যাঁ দেবো, আমি সবাইকে দেবো, চেঁচামেচি করতে হবে না, সবাইকে দেবো। আচ্ছা তুমি রেড ক্যাপ না, এই না। ঠিক আছে, না, আমি এটা নেব, আমি রেড ক্যাপটা ও রেড ক্যাপ না, আচ্ছা। থ্যাংক ইউ। তুমি তোমার জামার সঙ্গে ম্যাচ করে এটা নাও। বাবা এ তো রেগে গায়ে হয়ে গেছে। তুমি তো আমার দিকে দেখছোই না, আমার কিছু দিচ্ছই না তুমি। দেবো না কেন, তোমার জন্য তো এটা রেখেছি, এ নাও ধরো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমার জন্য না ধরো। Thank you. এ কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো এখানে থাকার কথা নয়, ওখানে থাকার কথা। কেন? কোথায় থাকার কথা? ওই যে ওইখানে, এখানে বাচ্চারা আছে। ভেরি নটি ইউ আর। আমি মোটেই বাচ্চা নই। সেটা আমি কি করে বুঝবো বলো? রেগে গিয়ে যেরকম কান্নাকাটি করো, হইহুল্লোড় করো, তখন বাচ্চা ছাড়া তো কিছু মনে হয় না। আদিত্য, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ভেরি ব্যাড। এক মিনিট। এটা কি? যাও না, ওখানে আয়না আছে, গিয়ে দেখে এসো। যাও। ভীষণ ফানি যাও লাগছে। দেখে এসো না। বেটা। ফার্স্টে এরকম জমজমাট পার্টি না হলে ঠিক ভাল লাগে না, কি বলেন? ব্ল্যাঙ্ক লাগে, আপনার লাগে না? ওরে বাবা, পার্টি ছাড়া 31st নাইট আমি ভাবতেই পারি না। সেই ছোট্টবেলা থেকে জানেন তো, চা বাগানে তো এটা একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওদিকে তো আবার কিরকম একটা ওয়েস্টার্ন কালচার বেশি ফলো করা হয়। ওখানকার লাইফটা একদম অন্যরকম জানেন তো, সেটা খুব মিস করি। জানি, আমার ছোটবেলাটা ঠিক চা বাগান না হোক কাছাকাছি কেটেছে। ওমা তাই নাকি? কোথায়? জলপাইগুড়িতে। মানে আমরা ছোটবেলা থেকেই ওখানে। জানি, শুনেছি, মালা বলেছিল। ওটাই তো শ্বশুর বাড়ি, এখন মনে পড়ছে। আপনি কখনো গেছেন ওদিকে? না, যাওয়া হয়নি কখনো। এক্স্যাক্টলি, মানে আমারও ঠিক যাওয়া হয় না। মিসেস মুখার্জি, সবাই ওদিকটায় আছে, আমি একটু ওদিকটায় যাই। হ্যাঁ, আসুন। এসো এসো, এক মিনিট আসো। এই ঠিক আছে ঠিক আছে, প্রণাম করতে হবে না, বসো বসে। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? আছি মোটামুটি ভালোই। আমাকে চিনতে পারছেন তো? আমি হচ্ছি হ্যাঁ হ্যাঁ চিনি, খুব চিনি। তোমার কি যেন একটা খটোমটো নাম আছে, তারও মনে করছি। কি যেন নামটা? নাদিয়া। হ্যাঁ নাদিয়া, মনে পড়েছে। সত্যি আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি বোধহয় বাঙালি নও। না না, একদম খাঁটি বাঙালি, ব্রাহ্মণের মেয়ে, এখন ব্রাহ্মণের বউ। জানি, নিনা আমাকে সব বলেছে। সত্যি আজকাল বাবা মায়েরা কিরকম সব নাম টাম দেয় না, মানে আমাদের সময় তো এরকম। আমি পেয়েছি। এই রে, বাচ্চাগুলো আবার কি করছে? তুমি বসে খাও। হ্যাঁ আমি আচ্ছা মাসিমা, হ্যাঁ। দিতে আমি যাবো না। আমি কিন্তু বাবা ছিল না। চলো বললো বলতে আমি না। বাবা কি হয়েছে, চেঁচামেচি করছে কেন? ওই কিরিট গরম বিছানটা নিয়ে নিছে, তাই সব খাবে না। আচ্ছা আচ্ছা, কেন নিয়েছো ওর জিনিস? তুমি দিয়ে দাও কি লক্ষ্মী সব। না গো, আমি এটা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, তুমি এখান থেকে পেয়েছো, ওটা তো ওর, ওটা তুমি ওকে দিয়ে দাও, আমি তোমাকে আরেকটা দিই। হ্যাঁ নে, আমির জন্য পেলি যা। এই ঝগড়া যাচ্ছে। তোমাকে দিয়েছে তো একটা। না না, আর ঝগড়া না। সত্যি না না, তুমি বাজাও না, এটা বাজাও না। আমার ননদটা না বোর হচ্ছে, জানিস তো, আমি বুঝতে পারছি। একা একা তো। কেন একা একা কেন? আমরা সবাই আছি তো। তোর তো সবাই আছে, আমারও, মানে আমাদের সঙ্গে সবাই আছে, কিন্তু তোর তো সবাই নেই। বুঝতে পারছিস? বিমান তো এখনো কলকাতায় ফেরেনি। সরি সরি সরি, ভেরি সরি। বৌদি, আমি তোমাকে বলেছি নাকি যে
আমার কোনো প্রবলেম হচ্ছে? নাদিয়াদি কোনো প্রবলেম হচ্ছে না? ভালো আছে? দেখতেই পাচ্ছি, কিন্তু এটা ঠিক হয়নি লতা। মানে বিমানবাবুর এভাবে বছরের শেষ দিনে ওকে একা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা ভেরি ব্যাড। কি করবে? কাজেই তো ফেসে গেছে বেচারা। বেচারা বেচারা হয়ে গেল এর মধ্যে। লতা, তুই কেন ওকে বেচারা বিরক্ত করছিস? আচ্ছা সরি, আমরা ওইদিকে যাবো, আসবি? না থাক, আমি এখানেই ভালো আছি। এখানেই সবাইকে দেখা যাচ্ছে। বলো। কেন? আমাদের সঙ্গে চল না ওদিকে। একা একা কি করবি তুই? এখানে একা একা বসে থাকলে তো দাদা এসে বকবে কিন্তু। চল 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 যত বেশ লাগছে কিন্তু, হ্যাঁ সব পার্টি ফাটি সব ভালো লাগে। আমার তো ছোটবেলায় এই সমস্ত পার্টি ফাটি তো আমাদের আসার কোনো ব্যাপারই ছিল না। অথচ দেখুন আমার ছেলে, সে তো এখন পার্টি ফাটি শুনলে একবারে একবারে এক পায়ে তৈরি। আমাদের ছোটবেলায় তো কত ব্যাপারই ছিল না। দেখুন না, আমার মেয়ে, ওই তো ওইটুকু মেয়ে, তো ছোট্ট মেয়ে, সে তো এখন কিরকম এই বয়সে টকাটকি ইংরেজি বলে। আর আমাদের বয়সে আমরা কি এই বয়সে এরকম বলতে পারতাম? দুটো আমাদের বয়সে কেন, আমি তো এই বয়সে ইংরেজি টিংরেজি সেরকম বলতে পারি না। এই বলতে গেলে কেমন সব জড়িয়ে যায়। ইজ গোয়িং কামিং ফামিং। কি মানে না কি আছে, মানে আমি যখন চাপোসা বাবা, চাপোসা ছেলে, ও আমি যেটা পাই না সেটা আমি বলি। আপনি বেশ দিব্য, আপনাকে ভালো লেগেছে। ও আচ্ছা। বেশ, হ্যাঁ। চলে আসুন না একদিন আমাদের বাড়ি। হ্যাঁ বলছি চলে আসুন না একদিন আমাদের বাড়ি। এসে কিছু করতে হবে না, ফোন করতে হবে না, কিচ্ছু না, এসে শুধু দরজাটা কড়া নাড়বেন, চলে আসুন। বেশ ঠিক আছে, একদিন নাড়বো, একদিন চলে যাবো। হ্যাঁ চলুন। আরে দাঁড়ান, তার আগে চলুন একটু। কি? আরে চলুন একটু খাই। আরে ড্রিঙ্কটা নেবেন, আসুন। না না, ও আপনি ওসব মানে রিসিট একেবারে সঙ্গে নিয়ে যাবে, মানে পেমেন্টটা আর্জেন্ট। পরে কথা বলছি। নমস্কার, নমস্কার। আমি আদিত্যর মা। ও হ্যাঁ, নমস্কার। আমি হরনাথ। হ্যাঁ জানি, ডিস্টার্ব করলাম না তো? না না না, আপনি একা বসে আছেন এখানে, কিছু দিয়ে দেয়নি? হ্যাঁ ইটস অল রাইট, আপনি একদম চিন্তা করবেন না। আইল মেক মাইসেলফ কল। ঠিক আছে, আপনি তাহলে বসুন। নিশ্চয়, নিশ্চয়। আদিত্যর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আবার কথা হবে। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। আরে লতা, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি তো। আচ্ছা আচ্ছা, ওদের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, সবার সাথে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু বসো। হ্যাঁ আমি আসছি, আপনি বসুন। ঠিক আছে। বসুন বসুন। আপনাকে কোথায় দেখেছি আগে? কোথায় বলুন তো? কোথায় কোথায় বলুন তো? শিওর, নিউ মার্কেটে। ও আচ্ছা, নিউ মার্কেটে অবশ্য আমি বেশি যাই না। তাহলে anyway, আমার নাম হরনাথ হালদার। আপনি তো বেশ শান্ত স্বভাবের মনে হচ্ছে। এখানে একটু বোধহয় অস্বস্তিতে আছেন। না না, আলাপ হলো কিন্তু আপনার নামটা জানা হলো না। আমি আমার নাম লতা। লতা। এটাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথায় খেলছে বোধহয়, কোথায় যে গেল। আপনার মেয়ে? দেখে, হ্যাঁ একটু দেখে আসি। হ্যাঁ এই নিনা শোন, ও আপনি? ও হ্যাঁ মাসিমা। থাক থাক থাকো। ওই সাতবার ছিল। ও তুমি খুব ঠাকুর দেবতা মানো বুঝি? না মানি মানে ওইরকম না, মানে রামকৃষ্ণ দেবকে খুব মানি। ও আচ্ছা, হ্যাঁ মানবো না কেন বলুন, ওনার মতন একটা
আসলে এত বড় বড় সমস্ত কথা এমন সহজভাবে বুঝিয়ে দিয়েছেন আমার কাছে। এটা ওই চটি বই আছে, ওই পড়িয়া মন থেকে সব ভয় চিন্তা এসব ওইসব একদম চলে যায়। তাই নাকি? হ্যাঁ, আমি আপনাকে কি বলছি আপনি তো সব জানেনই মাসিমা। ঠিক আছে, তুমি কিছু নেবে না? নিয়েছো কি? হ্যাঁ, ওসব নিয়ে আপনি চিন্তা করুন। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো না, ওরা বোধহয় ওখানেই আছে। হ্যাঁ, ওখানে- ঠিক আছে। আমি একটু নিয়ে হ্যাঁ। দেখি। হ্যাঁ? হ্যালো। Feeling comfortable? Absolutely. You were looking gorgeous. Thank you. এই যে কি বলেন না, বিশ্বাস হলো না? যাক, কোথাও একটা আয়না আছে, দেখে আসুন। আমি সত্যি বলছি না, মিথ্যে। আমাকে তো এই কথাটা আগে কেউ বলেনি। Well, you know, beauty lies in the eyes of the people. আমি অন্যদের কথা জানি না, আমার যেমন মনে থাকে। আপনার সঙ্গে কথায় পারা যাবে না। আমার আরো কয়েকটা ইনভিটেশন ছিল, জানেন, বাট আই ডিসাইডেড নতুন বছরটা এখান থেকে শুরু করা যাক। আমি কিন্তু জানতাম আপনি একবার না একবার আমাদের এই বাড়ি পার্টি অ্যাটেন্ড করে যাবেন। ইটস কোয়াইট ন্যাচারাল, আপনার মতো মানুষের আজকের দিনে অনেক পার্টি থাকতেই পারে। But it's my pleasure to. এক্সকিউজ মি। Please. আরে স্যার, কি সৌভাগ্য আমার। মিস্টার হালদার, ভালো আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আপনারা সব ভালো? ওই আমরা যেমন থাকি আর কি, আমাদের মতন লোকেরা। না, এই তো আমরা হ্যাভিং ফান টুগেদার। চলুন না স্যার, একটু বসি কোথাও। আসুন না। আসলে ওই আদিত্যর সঙ্গে আমার একটু কথা আছে, সেই জন্য। আরে, ডক্টর মুখার্জির বাড়িতে এসেছেন, ওনার সাথে কথা হবে। আমরা একটু বসে চলুন। ভালো তো? বিলোনাথ, মিস্টার বিলোনাথ। চিনো না স্যার? মিস্টার হালদার নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই না স্যার? আচ্ছা, নমস্কার। বাবা, এই তো বিরাট ব্যাপার। হবে নাকি? ওখানে লাইন দিয়ে তাহলে দিচ্ছে যান। তা আপনি কি উনি কি এবারে আত্মীয় নাকি? আত্মীয়? হ্যাঁ। আত্মীয় হতে যাবেন কেন? কেন? উনি বন্ধু এই পরিবারের একজন উপকারী বন্ধু, সারাক্ষণ উপকার করে বেড়ান। কেন হঠাৎ আত্মীয় হতে যাবেন কেন? বন্ধু কথা শুনলে না আমার মাঝে মধ্যে বন্দুকের কথা মনে পড়ে। বন্দুক মনে পড়ে। আমি বলো কি হলো? বলো। কেন? দিলে রাগিয়ে স্যার কিরকম চলে গেলেন রাগ করে? একটা কোনো ইয়ে নেই, কোনো রাগ করে কি অদ্ভুত সব হয়েছে। কি খবর মোটু মাথারে কারবার। কি হয়েছে? নাচ করো, চলো। পাগল হয়ে গেছো নাকি? কেন? আরে কিছু হবে না, চলো। এখন এভাবে নাচা যায় না, এখন সকলের সামনে নাচলে না পুরো একটা দৃষ্টিকটু লাগবে। এভাবে হয় না, হয় না। চলো চলো প্লিজ, এরকম কেন করছো? ওসবের কোনো মানে হয় না। বাবা, এখন এভাবে নাচা যায় না বলছি তো। আদিত্য, তুমি কেন প্লিজ একটু চলো। শোনো, তুমি কেন আমার কথা সবসময় এরকম না করে দাও? সব কথা তুমি না করে দাও। আমি তো বলছি জাস্ট নাচের জন্য। আমি কি আর কিছু তোমাকে বলেছি? 5 মিনিট আমি মিউজিক দিয়ে বলে আদিত্য না, চলো প্লিজ। না, এখন নয়। ঠিক আছে, আমার ফোন কর, জানি। ও হ্যাঁ, রাখছি। সরি। মেক ইউরসেলফ কমফোর্টেবল মিস্টার সেন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মনে হচ্ছে একটু বোর হচ্ছেন। আসলে কি হয়েছে জানেন তো, আমাকে ওই দিকটা থাকতে হচ্ছে, এত ফোন আসছে না। খুব স্বাভাবিক। আজকে নিশ্চয়ই অনেকে আপনাকে উইশ করছে। আরে না মশাই, উইশ করার জন্য ফোন আসছে না, বেশিরভাগ ফোন আসছে ওই পেশেন্ট কিংবা তার আত্মীয়। কি প্রবলেম বলুন? হ্যাঁ, আজকে দিনে আপনার ছাড় নেই। হ্যালো, হ্যাঁ, আর তাহলে তো আরো খাস না।
থ্যাঙ্কস। এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার ওই সমস্ত হইমুল্লোর ভালো লাগছে? খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে না? কি সুন্দর দেখো। হ্যাঁ লাগছে, কিন্তু পিকনিকের দিনের মতন অতটা লাগছে না। কেন? ও, তাই জন্য তুমি এখানে চুপচাপ দাঁড়িয়েছিলে, তাই তো? কি করবো বলো, এখানে আমার তো কোনো বন্ধু নেই। তাই না? আমি তোমার বন্ধু না? সবাই তোমার বন্ধু না? তোমরা তো বড়। তো কি হয়েছে? বন্ধু হতে গেলে কি বয়স দেখতে হবে? দেখো না, আমার কত রকম বন্ধু আছে। তোমার মতন বন্ধু আছে, তোমার মায়ের মতো মানে সীমাদির মতন বন্ধু আছে, সবাই বন্ধু। তাই বুঝি? আচ্ছা, তোমার বন্ধুরা সবাই ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু আছে, সবাই। চলো কি যাই আমরা। আন্টি, আমি একটু বসতে পারি এখানে? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। আন্টি, আদিত্য না ভীষণ লাকি। লাকি কেন? আপনার মতো এত সুন্দর একজন মা আছেন বলে। যে বলো, তা তোমার মা? আমার মা তো কবেই আমাদের ছেড়ে চলে গেছেন। তোমার মা কি? আমার মা মারা গেছেন, আমি তখন অনেক ছোট ছিলাম। আহারে, সত্যি ছোটবেলায় মা মারা গেলে খুব কষ্ট হয়। আন্টি, আদিত্য না আপনার কথা বলতে একেবারে যাকে বলে মানে কি বলে? আদিত্য ভীষণ প্রাউড ফিল করে। আমার মা এরকম করে, আমার মা এরকম করে, আমার মা এই বলে তাই বলে, মানে আপনার কথা বলতে একবারে অজ্ঞান। তাই বুঝি? তা তোমার কোনো ভাই বোন নেই? আমার না। আচ্ছা আন্টি, আদিত্য আপনাকে আমার কথা কিছু বলেনি? তোমার কথা কই না তো। পাগল নাকি মিলি? তুমি বোর হচ্ছ না তো? প্লিজ এখানে একটু অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করো, আমার অকওয়ার্ড লাগছে। আস্তে। কিরিটলি কোথায়? হয়তো ওদিকে খেলছে। একটু খেয়াল রাখো। ও হ্যাঁ, আমি কিন্তু 12টার পর আর 1 মিনিট থাকবো না। ঠিক আছে, চলে যাব, অসুবিধা তো কিছু নেই, এত টেনশন করছো কেন? ওই যে, তোমার আরেক বন্ধু আসছে না এদিকে। কি গোপন কথা হচ্ছে দুজনে? কোনো গোপন কথা হচ্ছে না। আপনি ইচ্ছে করলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের গোপন কথা শুনতে পারেন। তাই নাকি? কি বলছে বল? বলছে বল। বলছে কিছুই না, একটা কথা বলি। বল না। গোপন কথাটা তোরা দুজনে সেরে ফেল, বুঝলি তো? আমি দেখি কেউ এদিকে না আসে। তাই বড্ড কনফিডেন্ট আপনার বউ। হ্যাঁ, খেয়েছেন? আদিত্য, হুম, আদিত্য, আমার একটা খবর দেওয়ার আছে। খবর কিসের? অফকোর্স আমার খবর। হ্যাঁ, তো বলো না কেন? শোনো না, তুমি একটু ওদিকে চলো, আমি বলছি। আরে না, এখানেই বলো, কেউ শুনতে পাবে না। বলো। আদিত্য, I'm pregnant.